সম্মানিত চেয়ারম্যান স্যার এবং আমার পাশে বসা পরিচালনা পরিষদ সদস্য, হেড টিচার, সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং পিছনে বসা সম্মানিত গার্ডিয়ান, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাগুলো বলবো এই বাচ্চারা হয়তো সেই কথাগুলো রিসিভ করতে পারবে না। আমি আমার সম্মানিত গার্ডিয়ানদের উদ্দেশ্যে দুটো একটা কথা বলবো। প্লিজ আপনারা এই কথাগুলো শুনবেন, অন্ততপক্ষে আপনার বাচ্চার মঙ্গলের জন্য আমি কথাগুলো বলবো। একটু মনোযোগ দিয়ে সহকারে শোনার চেষ্টা করবেন। আর বাচ্চাদের দেখছি যে একটু মন খারাপ, কিন্তু আমি দেখছি মন খারাপ না, এদের একটু প্রফুল্ল আছে। কি করে জানেন? আমরা সবাই কিন্তু চাই যে নতুনত্ব সবাই পছন্দ করি। এদের তো আমি দেখতে পাচ্ছি চোখের কোণে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভারী ভারী একটা ভাব, কিন্তু আমি দেখতে পাচ্ছি এরা নতুন জায়গায় যাবে, সেটা একটা হাসির একটা ফরেক আমার মনে হচ্ছে। আমরা সবাই কিন্তু নতুনত্ব বিশ্বাস। সেই দৃষ্টিতে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলি, ঝিনাইদহের বাস্তবতায় অনেক অনেক প্রতিষ্ঠান আছে। আজকে যেসব বাচ্চারা এই হারবার্ড স্কুলে পড়ে, সেই অভিভাবকরা ঝিনাইদহে প্রাউড ফিল করে যে আমার বাচ্চা এই হারবার্ডে পড়ে। কেন প্রাউড ফিল করে জানেন? আমরা অতি অল্প দিনে ঝিনাইদহের আইকন হিসাবে গণ্য হয়েছে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ঝিনাইদহে যত প্রতিষ্ঠান আছে এই লেভেলের সবচেয়ে টপ লেভেলের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আমাদের হারবার্ড স্কুল। আর আপনার বাচ্চা সেই মেইন ক্যাম্পাসে যাচ্ছে, এর থেকে ভালো লাগার আর কিছু থাকতে পারে না আমি মনে করি। বিষয়টা হচ্ছে এটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া, এছাড়া কিছু। সেই সাথে আমি আপনাদের সারা একটা কথা বলি, যে সময় এই বাচ্চারা ক্লাস 3-তে ওঠে, আমার মনে হয় একটু পরিবেশটা একটু কথা একটু হচ্ছে। এখানে বসান, এই সামনে বসান প্লিজ। এই তোমরা শুনে আসো, এদের সামনে এসে বসো। শুনে আসো স্যার, দেখো সামনে বসো। কথা বলতে খুব ডিস্টার্ব করছে, ঠিক করে বসে যাবেন। সামনে আসো, এই তুমি ছোট আসো, সামনে আসো, সামনে আসো, তুমি সামনে আসো। হ্যালো, এই আসো, তুমি আসো। আচ্ছা হয়ে গেছে, বসো। দুঃখিত, আমি মায়েদের উদ্দেশ্যে ওই কথাটা আমি একটু রিপিট করি। সন্তান কিন্তু সন্তান মায়েদের কাছে কোনোদিনও বড় হয় না। এখানে যাদের মারা বেঁচে আছে আপনাকে বলবে, কাছে গেলে বলবে মনি বলবে, আপনার বাচ্চারা কিন্তু শুনে হাসবে যে আমার মায়ের আবার আমার দাদি মনি বলবে। এটাই স্বাভাবিক। আপনার সন্তান বড় হয়ে গেছে, এইটা অনেক সন্তান মিট করেন। যেমন আমি একটু উদাহরণ দিই, যে সময় আপনার বাচ্চা এখানে ক্লাস 3-তে পড়ে, আপনারা মনে করেন যে বাচ্চা এখন সাইকেল চালাতে পারে, যাও বাবা তুমি স্কুলে চলে যাও। কিন্তু আপনার বাচ্চাটা এই ক্যাম্পাসে যে ছোটবেলায় পড়ছে, ওকে কিন্তু আমি এমন দেখতে হাত ধরে নিয়ে গেছেন, হাতটা ছাড়েন। আর যে সময় বড় হয়ে যায়, সেই সব আপনারা কি করেন, যাও বাবা স্কুলে যাও। স্কুলে যাওয়ার পথে স্কুলে যাচ্ছে না, কোনো দোকানে যাচ্ছে না, কোথায় যাচ্ছে, এইটা কিন্তু আপনারা দেখভাল অনেক সময় করেন না বা করতে পারেন না, শুধু মনে করেন বড় হয়ে গেছে। আমি মনে করি উল্টা পথে আপনারা চলেন বা আমরা চলি। এই বাচ্চাটা যত বড় হবে তাদেরকে তত বেশি টেক কেয়ার করতে আপনারা নিশ্চয় জানেন। কারণ এই বাচ্চাগুলো ভুল করতে পারে না। ভুল করে কোন সময়? যে সময় ভুল করে সেই সময় আপনারা ছেড়ে দেন। কেন? এই উল্টা পথে না চলে আমরা সোজা পথে চলি। 3-তে ওঠার পরে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, এই ক্যাম্পাসে যে ভাই বাচ্চাদেরকে নিয়ে যেতেন সেম একইভাবে বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে সেইভাবে টেক কেয়ার করবেন। আপনার বাচ্চারা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। ইতিমধ্যে আমাদের স্কুলের অনেকগুলো পরীক্ষা, এসোসিয়েশন বৃত্তি ইত্যাদি তো অনেক কিছু হয়েছে। ঝিনাইদহের বাস্তবতা আমাদের স্কুল সবসময় টপ পজিশনে ছিল এবং আগামীতে ইনশাল্লাহ থাকবে।
আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে প্রথম আমাদের এসএসসি রেজাল্ট বেরিয়েছে। সেখানে ঝিনাইদহের বাস্তবতায় বললে ভুল হবে, এই ঝিনাইদহ জেলায় যত রেজাল্ট আছে অনুপাতে হারভার্ড স্কুল সবচেয়ে সেরা পজিশনে। এত ভালো রেজাল্ট ঝিনাইদহ জেলায় আর কোন প্রতিষ্ঠানে নেই আমি মনে করি, এবং আমি মনে করি এটা একেবারে নিতান্তই সত্য, নির্ভেজাল সত্য কথা। যাই হোক, অত দূরে আমি যাব না। ক্লাস আপনারা ইতিমধ্যে জানতে পারছেন ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বইটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হয়েছে তার মানে ইতিমধ্যে কিন্তু আমাদের বইয়ের কাজ শুরু হয়েছে, সিলেবাস আনুষঙ্গিক ইত্যাদি বিষয় নিয়ে। আপনারা আরো জানেন যে 1 তারিখে আমাদের বই দিবস। আপনারা হয়তো অনেক সময় মনে করতে পারেন 1 তারিখে অনেক সময় তো বই দেয় না, তা ওই স্কুলে বা ওই ক্যাম্পাসে কি করে, যদি সরকারি বই পড়ানো হয়। আপনারা জানেন যে আমাদের ক্লাস 3 থেকে যে সরকারি বই পড়ানো হয়, যে 6টা বই আছে ওই 6টা বই এবং সাথে সাথে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারটা করানো হয়, সাথে সাথে আছে স্পিকিং, তারপরে স্যার আছে যে আর্টের যে ক্লাস এইটা আছে। এইটা আপনারা ভাবতেন যদি বই না আসে আমরা কি করব। আপনি এটা মনে রাখেন, আজকে বই না আসলে আমরা 1 তারিখে পিডিএফ ফাইল করে বইটা অবশ্যই বাচ্চাদের হাতে দিয়ে দেবো। 2 তারিখ থেকে ক্লাস আলটিমেটলি চলবে, এর ভিতর কোনো ভুল নেই। আপনারা হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে অমুক কিন্ডারগার্টেন বই পেল না, এইটার সাথে আমাদের তুলনা করবেন না। হারভার্ড এর বিকল্প হারভার্ড, এটা মাথায় রাখবেন। আপনারা শুধু ওইটাকে মনে প্রাণে গ্রহণ করে ক্যাম্পাসে আসেন। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আসলে একটা প্লেসটা ছেড়ে অন্য প্লেসে গেলে যত ভালো হোক, শুধু মুখে মনে করেন না আগের মতো হলো, তাহলে কিন্তু হবে না। আপনি ওটা মনে প্রাণে সেট করেন, আপনি ধরে নেন ক্যাম্পাসটা এরকম এই ইত্যাদি। আপনার ভালো লাগবে, ভালো লাগা নিয়ে আসেন, লাগতে হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ওখানে সকাল থেকে একবার রাত অবধি ওখানে আমরা সহ টিচাররা কেউ না কেউ ওখানে থাকে, একেবারে রাত পর্যন্ত ওখানে অফিস খোলা থাকে। আপনি সব সময় ওখানে সেবা পাবেন। এখানে যে পাননি সেটা কিন্তু না, ওখানে সব সময় সেবা পাবেন। যে কোনো কথা নির্দ্বিধায় আমাদের অফিস, আমাদের হেড টিচার আছে, আমরা আছি, সহকারী শিক্ষক। ওখানকার অফিসটা একটু ভিন্ন, অর্থাৎ আরো সাজানো গোছানো। টিচারদের রুম, হেড টিচারদের রুম, আমাদের রুম পরপর।